আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই চ্যানেলে আপনারা জানেন যে আমাদের কিন্তু সকল ফ্রিতে কোর্স পাওয়া যায়। মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, এরকম কিন্তু অনেক গুগল ফর্ম, তারপর হচ্ছে সিবি, মাস্টার সিবি রাইটিং, তো এরকম কিন্তু অনেক কিছু আছে, আবার ভবিষ্যতে অনেক কিছু আসবে। তো তারই ধারাবাহিকতায় আপনার হচ্ছে বর্তমানে আমি যে প্লে লিস্টটি তৈরি করবো বা যেটি চালু করবো ভাবতেছি, আর যেটা আপনারা অলরেডি দেখছেন, সেটা হচ্ছে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট খোলা যায়। তো আসলে বর্তমানে এই ডিজিটাল যুগে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট তো সবারই আছে, যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে, অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, যে ফেসবুকে আপনি ভিডিও ছাড়েন, অথবা আপনি যদি ছোটোখাটো ব্যবসা করেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আসলে ওয়েবসাইটের যে কত বড় ভূমিকা, এটা আসলে আমি যতই বলি না কেন, এটা বললে আসলে শেষ হবে না। আর যখনই আপনার সকলের মাঝে, মানে আপনার যে সমপর্যায়ে যারা আছে তাদের মাঝে যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে, তখন কিন্তু আপনার সোশ্যাল ভ্যালু বলেন, অথবা আপনার যে আপনার বিজনেসের ভ্যালু বলেন, অথবা আপনার চ্যানেলের ভ্যালু বলেন, এটা কিন্তু অবশ্যই আসলে ইনক্রিজ করবে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো সেই জন্য, অথবা আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য হলেও, যদি আপনি একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন, যে আপনি রেগুলার যা করলেন আপনি ব্লগ আকারে সেখানে পাবলিশ করতে পারবেন, তো আসলে যদি ফ্রিতে করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর আপনারা কিন্তু অলরেডি জানেন, যাদের ন্যূনতম ধারণা আছে, আমি আজকে এই বিষয়ে আজকে যাবো না, তাও জাস্ট বলে রাখছি যে আপনার একটা চ্যানেল তৈরি করতে সেখানে কিন্তু হোস্টিং লাগে, ডোমেইন লাগে। তো আসলে এই জন্য কিন্তু আপনার টাকা পেমেন্ট করতে হয়, এটা কিন্তু বছর বছর রিনিউয়াল করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা কষ্টের ব্যাপার থাকে। তো আজকে আমি আপনাদের যেটা করবো, সেটাতে আপনার কোনো হোস্টিং কিনতে হবে না, কোথাও কোনো ডোমেইন কিনতে হবে না, জাস্ট আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং সেখানে কিন্তু যদি আপনার ভিজিটর বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাড রান করেও কিন্তু সেখান থেকে আপনি রেভিনিউ আর্ন করতে পারবেন। তো আমার ইচ্ছা আছে যে আমি আসলে এটা একটা প্লে লিস্ট তৈরি করবো, যেখানে আপনাদের প্রতিটা ভিডিওর লেন্থ অনেক ছোট হবে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রতিটা ভিডিওর লেন্থ তৈরি করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা যাতে বোরিং ফিল না করেন, আপনারা দিনে দিনে যাতে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। একবারে আপনি ভিডিও পোস্ট করবেন, ছবি পোস্ট করবেন, অথবা আপনি ব্লগ পোস্ট করবেন, আপনার চ্যানেলকে প্রমোট করবেন, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন। আসলে এক কথায় একটা ওয়েবসাইটে যা থাকে আমি প্রফেশনালি আপনাদের সেগুলাই দেখাবো, এবং আপনি কিভাবে অ্যাডসেন্সে আপনার আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো হয়তো প্লে লিস্ট আমি মানে ছোট ছোট যত ভিডিও করবো, শুধু প্লে লিস্টটা হয়তো আপনাদের ভালো সুবিধা হবে, যেহেতু এক সিরিয়ালে ভিডিওগুলো দেখে আপনারা শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেলেছি, চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আসলে একটা প্রফেশনালি কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আমি কিন্তু আসলে আপনাদের জন্য এরকম ফ্রিতে ভিডিও তৈরি করতেছি। আপনারা লাইক কমেন্ট করলে আমরা উৎসাহ পাবো যে পরবর্তী আরো নতুন নতুন ভিডিও তৈরি করবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, যেকোনো একটু ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো মোজিলা ফায়ারফক্সে ওপেন করতেছি। তো আসলে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করলে হবে। তো ওপেন করার পর আপনি আপনার যেই জিমেইল দিয়ে খুলতে চান বা যে ইমেইল দিয়ে খুলতে চান, সেটা আসলে আপনার প্রয়োজন হবে। তো আপনি জাস্ট সেই জিমেইলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু জিমেইলে এখান থেকে অ্যাপে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগার সাইট, গুগলের একটি ওয়েবসাইট, মানে গুগলেরই একটি আপনার পার্ট বা ওয়েবসাইট, সেটা হচ্ছে গুগল ব্লগার। তো আপনি অথবা আপনি যদি যে কোনো সার্চ বারে গিয়ে যদি সার্চ করেন যে গুগল ব্লগার, তো আপনি কিন্তু গুগল ব্লগার লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেমনটি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। অথবা আপনি যদি এখান থেকে ক্লিক করেন, তো এখান থেকে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেমনটি দেখতে পাচ্ছেন। দুইটা ইন্টারফেস কিন্তু আপনাদের সেম। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকে যাবেন। তো এরকম আসার পরে আপনাকে এখন যেটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে ক্রিয়েট ইউর ব্লগ। তো আপনি এখন যেটি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন যে ক্রিয়েট ইউর ব্লগে। তো আপনি যদি জাস্ট এখন এখানে ক্লিক করেন যে ক্রিয়েট ইউর ব্লগ, তো দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আসলে আপনার এই ব্রাউজারে যতগুলো আপনার ইমেইল লগ ইন করা আছে, সবগুলো ইমেইল কিন্তু আপনাকে এখানে দেখাবে। তো আপনি আসলে আপনার কোন ইমেইল দিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন বা ওয়েবসাইটটি খুলতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি ইমেল সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার পরবর্তী ধাপে আমাকে নিয়ে গিয়েছে। তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে যে এখানে আসলে তাদের কিছু মানে নোটিশ বা রুলস রয়েছে, তো আপনি এটা পড়ে নিতে পারেন। তো আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, তো দেখতে পাচ্ছেন যে চুজ এ নেম অফ ইউর ব্লগ। তো এখানে আপনার ব্লগের নামটি আসলে দিতে চাচ্ছে যে আপনার ব্লগের নামটি আসলে কি দিবেন।
তো আমার যেহেতু অলরেডি একটা চ্যানেল আছে, আপনারা সবাই জানেন যে লার্ন উইথ আলামিন। তো আমি যদি সাপোজ আমাদের এই চ্যানেলের জন্য খুলতে চাই, তো আমাদের কিন্তু 2টা চ্যানেল আছে, আপনারা অলরেডি যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদের জন্য আমি এখানে বলে দিচ্ছি। তো আমি চ্যানেল দুটো ওপেন করে নিয়েছি। তো আপনারা অলরেডি জেনে থাকবেন যে আমার কিন্তু এই চ্যানেলে আপনি কিন্তু অলরেডি মোহাম্মদ আলামিন থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যে চ্যানেলটি ঠিক আপনার সামনে এখন এই যে চলে আসছে, এই যে যেটা দেখতে পাচ্ছেন, যে এই চ্যানেল থেকে আপনি অলরেডি আমার ভিডিওটি দেখতেছেন, প্লে করেছেন। তো আর আমাদের কিন্তু আরেকটি চ্যানেল আছে, যেটা হচ্ছে যে এইটা লার্ন উইথ আলামিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও আপলোড অলরেডি করা আছে। তো আপনারা যারা এখন এই চ্যানেলটি ভিজিট করেন বা জানেন না, তারা আপনারা এখান থেকে ভিজিট করতে পারেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমি আসলে আজকে এই চ্যানেলের জন্য খুলবো আমাদের যে ওয়েবসাইটটি। তো আমি এই চ্যানেলের জন্য যেহেতু খুলবো, তো আমাদের এখানে যে চ্যানেলের নামটা এটা দেখতে পাচ্ছেন লার্ন উইথ আলামিন। তো আমি এটা এখান থেকে জাস্ট কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমি এটা আর কিছু এখানে করতেছি না, এটা এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে যেটি করবেন, আমি যে আমার চ্যানেলের যে নামটি সেটা দিয়েই করতেছি, এই জন্য আমি এখানে লার্ন উইথ আলামিনটা লিখে দিলাম। তো আপনারা আসলে আপনাদের চ্যানেলে যে ওয়েবসাইটে যে নামটা দিবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনি যদি জাস্ট এখন যেটি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে যদি আপনি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বলে দিয়েছে যে হচ্ছে আপনি একটি কাস্টম ডোমেইন সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে থাকবে যে .blogspot.com। তো আমি যেহেতু হচ্ছে আমার চ্যানেল লার্ন উইথ আলামিনের জন্য খুলবো, তো আমি আমার চ্যানেলের জন্য খুলতেছি। তো আমি এখানে দিয়ে দিলাম লার্ন উইথ আলামিন। তো এখন দেখতে পাচ্ছেন যে বলতেছে যে সরি দিস ব্লগ অ্যাড্রেস অলরেডি নট অ্যাভেলেবেল। তো দেখতে পাচ্ছেন আমার আগে হয়তো কেউ এটা নিয়ে নিয়েছে। তো আসলে আমি ইউটিউব গুগলে সার্চ করে যদি লার্ন উইথ আলামিন লিখে সার্চ করি, আমার সবগুলো আসলে এখন জানি না কে নিয়ে নিয়েছে, আসলে এটা ব্যাড লাক। তো আপনারা আসলে এভাবে দেখে নেবেন, যদি না মিলে তাহলে কিছু করার নাই। তো আমি শেষে বিডি দিয়ে দেবো, লার্ন উইথ আলামিন বিডি। দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিচ্ছে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পুনরায় আবার নামটা সঠিকভাবে দেখে নিচ্ছি, যে লার্ন উইথ আলামিন বিডি .blogspot.com। তো আমি যদি জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ডিসপ্লে নেম। তো আসলে আপনার যে চ্যানেলের নামটি দিয়েছিলেন না একটু আগে, আপনি সেটাই দিয়ে দেবেন, যে এখানে যেটা ডিসপ্লে নেম আমি লার্ন উইথ আলামিন রাখতে যাচ্ছি, তো এখানে লার্ন উইথ আলামিন দিয়ে দিলাম। তো জাস্ট এখান থেকে যদি আমি ফিনিশে ক্লিক করি, তো ফিনিশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলছে যে প্রসেসিং বলতে তো মানে আমাদের ওয়েবসাইটের জন্য যে আমাদের যে ওয়েবসাইট সেটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ওয়েবসাইট সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি মেইলও করেছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু আমি ইমেল নাম এবং নামটাম দিয়ে সবকিছু মেইল করছে, যে আমরা কিন্তু আমাদের হচ্ছে যে ইমেল ওয়েবসাইট একটি খুলেছি। তো দেখতে পাচ্ছেন এটা আপনার সামনে ওয়েবসাইটের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এটা নোটিশ রাখলেও রাখতে পারেন, এখানে হয়তো আপনি ক্লোজ করে দিলেও দিতে পারেন। এখন যদি সাপোজ আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম, তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো ওপেন করার পর যদি আমি এখন এটি লিখে সার্চ করি, লার্ন উইথ alamin.blogspot.com। তো আমি যদি এখন এটা লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসছে, যে হচ্ছে লার্ন উইথ আলামিন। বলছে দেয়ার ইজ নাথিং হেয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই নেই, তারা এটাই বলতেছে যে এখানে কিন্তু কিছুই নেই আপনার ওয়েবসাইটটা। তো আমরা আবার পুনরায় ওয়েবসাইটে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে কিছু বেসিক ফাংশনের সাথে পরিচয় করে দেবো। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে নিউ পোস্ট, তারপর বলছে এখানে আপনার যে পোস্টগুলো আপনি করবেন সেগুলো এখানে ঠিক দেখাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে স্ট্যাটার। তো দেখতে পাচ্ছেন স্ট্যাটার, তো এখানে বলছে তো স্ট্যাটাস, সরি এখানে দেখতে পারেন স্ট্যাটাস। তো স্ট্যাটাসের এখানে দেখবেন যে আপনার কয়জন ভিজিট করেছে, কত কি করেছে, সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আপনি আপনার সকল কিছু। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে কমেন্ট। তো আপনার আপনার ওয়েবসাইটে কে কি কমেন্ট করছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর দেখতে আর্নিং। তো আর্নিং এখানে আপনি হচ্ছে অ্যাডসেন্স থেকে যে আপনার যে অ্যাড রান করবেন সেই ক্ষেত্রে এটা হবে। তো সেইগুলো আমরা বিস্তারিত পরবর্তী ধাপে সিরিয়ালি দেখবো। কি আছেন এখানে বলছে পেজ। তো আপনার চ্যানেলে তো অবশ্যই মাল্টিপল পেজ ক্রিয়েট করতে হবে, তো সেটা আমরা ধারাবাহিকতা কিন্তু দেখাবো। তো এখান থেকে কিন্তু আপনি পেজগুলো মেনটেন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে লেআউট। তো লেআউটের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে, যে আপনার চ্যানেলের যে লেআউটটা সেগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বলছে থিম। তো থিমের বিষয়টা কি আমি আপনাদের যদি একটু বিস্তারিত বলি, তাহলে আপনার চ্যানেলের যে থিমটা বা আপনার চ্যানেলের যে স্টাইলটা থাকবে সেটা হচ্ছে থিম। তো আমি সাপোজ মনে করেন যে হচ্ছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। তো এটা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমি যদি জাস্ট এখন যদি অ্যাপ্লাই ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কন্টেম্পো ডার্ক। তো দেখতে পাচ্ছেন যে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। তো আমাদের কিন্তু এই থিমটা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। তো আমি যদি আবার আমাদের যে ক্রোমে চলে আসলাম, আমাদের যে ওয়েবসাইটটা যদি আমি একটু রিলেট করি,
তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটি কালো থিম চলে আসছে। তো আসলে থিমটা একটু লোডিং হচ্ছে, তো হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভালো কথা, এখন চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন তারপর আমাদের যে অপশনটি সেটিং, তো সেটিং এর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কিছু রয়েছে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে বেসিক আপনার টাইটেল বা আপনার নাম, তারপর দেখতে পাচ্ছেন যেখানে বলছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আসলে আপনার চ্যানেল সম্পর্কে আপনি বিস্তারিত বলে দিবেন। তো যেহেতু আমার এটা ইউটিউব চ্যানেলের জন্য বলে দিব, তো আমি আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট থেকে জাস্ট এটা কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে যদি জাস্ট এখন এটা কপি করি, তো সাপোজ এটা আমি কপি করে নিলাম এখান থেকে। তো আমার চ্যানেলে এটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আসার পর ডেসক্রিপশনে গিয়ে এখানে আমি পোস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা কেটে দিই, তাহলে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট আমার যে ইউটিউবের ডেসক্রিপশন ছিল সেটা জাস্ট এখানে হুবহু আমি লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যদি আমি এখানে সেভ করে দিই, তো সেভ করে দিলে কিন্তু এটা আসলে সেভ হয়ে যাবে। পরবর্তী কিন্তু আপনি চাইলে কাস্টম করে নিতে পারবেন, কাস্টম এডিটও করে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার ব্লগ ল্যাঙ্গুয়েজ, তো আসলে আপনি এটা বাংলা দিবেন কি ইংরেজি দিবেন, আসলে যেটা সিলেক্ট করতে যাচ্ছেন। তো আমি আসলে এইটা আসলে যেহেতু আমার চ্যানেলটা বাংলা, তো আমি এখান থেকে যদি জাস্ট এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার চাইলে ইংরেজি করতে পারেন, আপনি চাইলে বাংলাও কিন্তু করতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে জাস্ট বাংলাটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে বাংলা দিলেও হবে অথবা ইংরেজি দিলেও হবে, সমস্যা নেই। তো আমি যেহেতু আমাদের যে ব্লগ ল্যাঙ্গুয়েজটা বাংলা হবে, এই জন্য আমি বাংলায় রেখে দিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে অ্যাডাল্ট কন্টেন্ট। তো ওখানে বলছে যে আপনি যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা এখান থেকে এভাবে আপনাকে করে দিতে হবে, অন করে দিতে হবে। তো আমরা যেহেতু অ্যাডাল্ট কন্টেন্ট না, তো আমি এটা কিছু করতেছি না। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে যে গুগল অ্যানালাইটিক্স মেজারমেন্ট আইডি বা ফ্যাবিকন। তো আসলে ফ্যাবিকন বিষয়টাকে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। তো ফ্যাবিকনের বিষয়টা হচ্ছে কি, যেমনটি দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে যে ব্লগারের যে লোগো বা ইমোজি দেখেন, এই আপনার যে লোগোটাই কিন্তু এখানে দেখাচ্ছে, বা আপনার যে ইউটিউবের লোগোটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখাচ্ছে, বা আপনার যে জিমেইলের লোগোটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, বা আপনার মজিলা ফায়ারফক্সের লোগোটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, মানে ট্যাবের এখানে শো করছে। তো আপনার জন্য এখানে জাস্ট যেটি করবে সেটা হচ্ছে আপনার এই ফ্যাবিকন এটাকে বলে। তো আপনার চ্যানেলের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য এই ফ্যাবিকনটা দিবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স আমি আবার ক্রোম ব্রাউজারে ফিরে গেলাম। তো যাওয়ার পর এখন যদি এখানে গিয়ে লিখি সার্চ করি যে ফ্যাবিকন জেনারেটর, তো ফ্যাবিকন জেনারেটর লিখলে দিয়ে আমার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে অনেকগুলা। তো আপনি যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করলে হয়ে যাবে। তো এটা কিন্তু ফটোশপ দিয়েও করতে পারবেন, কিন্তু যারা ফটোশপ পারে না বা জানে না তাদের জন্য শর্টকাট আমি দেখাচ্ছি। তো আপনি এখান থেকে জাস্ট আপনার যে চুজ ফাইল থেকে আপনার যে লোগোটি, সেই লোগোটি আপনি সিলেক্ট করবেন। তো আমি ডেস্কটপ থেকে যদি আমার লোগোটি সিলেক্ট করি, তো ডেস্কটপ থেকে লোগোটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন কনভার্ট ফ্যাবিকন নামে অপশন। তো আমি যদি জাস্ট এখন এখান থেকে ক্লিক করি, তো এখান থেকে ক্লিক করলে দেখি আমাদের সামনে যে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে ডাউনলোড দ্য জেনারেটেড ফ্যাবিকন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই একটি ফাইল ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন যে একটি জিপ ফাইল অলরেডি ডাউনলোড হচ্ছে। এক্সট্রাক্ট করব, তো এক্সট্রাক্ট করার পরে এই এক্সট্রাক্ট শেয়ার করে দিলাম। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য আপনার লোগো দিয়ে দিয়েছে তারা। তো আপনি এখান থেকে যেটা করবেন, সব থেকে ভালো যে মানে সাইজের যে এমবিটা, মানে সব থেকে বেশি মেগাবাইটের, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমাদের মনে হচ্ছে হ্যাঁ এটা 112 কিলোবাইটের মধ্যে, তো আমি এটা দিতে পারি যেহেতু এটা 51 আপনার কিলোবাইটের। তো আমি জাস্ট এখন এটা দিতে পারি। তো আমি এখন এটাই এখন দিয়ে দেবো। তো আমি দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে রয়েছে গুগল অ্যানালাইটিক্স মেজারমেন্ট আইডি বা ফ্যাবিকন, তো আমি জাস্ট এখানে সিলেক্ট করে দেবো। তো আমি এখানে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে যে সিলেক্ট এ ফ্যাবিকন ফাইল, দেখতে পাচ্ছেন যে 100 কেবির মধ্যে হতে হবে। তো যেহেতু আমাদের ওইটা 51 MB আছে, সমস্যা হবে না। তো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। তো করার পর আমি যে ডাউনলোডে রাখছিলাম, তো ডাউনলোড থেকে আমাদের যে হচ্ছে যে 2 নম্বর ফাইলটা, আমি এটা আসলে একটু এখান থেকে সাইজে করে নেই। এই যে এটা আমাদের যে এটা 52 দেখতে পাচ্ছেন যে 52 কিলোবাইট, আমি আপনার একটু দেখাই দিই। এই যে এটা, তো এটা 51.8 মানে 52। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্যাবিকন অলরেডি এখানে হয়ে গিয়েছে। তো এখানে আমি সেভ করে দিয়েছি। তো এখানে রিফ্রেশ দিলে হয়ে যাওয়ার কথা। তো এটা হয়তো অনেক সময় সার্ভার বা নেটের সমস্যার জন্য এটা হচ্ছে না, তবে এটা হয়ে যাবে যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্যাবিকন নিয়ে নিয়েছে। তো ফ্যাবিকন যদি নিয়ে নেয়, তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রাইভেসি, মানে এখানে আপনার বলছে ভিজিবল টু সার্চ ইঞ্জিন। তো যদি কেউ সার্চ দেয় সেক্ষেত্রে আপনি এটা পেতে যাচ্ছেন কিনা। তো আমি এটা এখান থেকে অনই করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বলছে ব্লগ সাইটের ইউআরএল, তারপর বলছে এখানে কাস্টম ডোমেইন। তো এটা আমরা পরে দেখাবো যে আপনি কিভাবে এই আপনার হচ্ছে লার্ন উইথ আলামিন ব্লগ স্পট থেকে কিভাবে সরাসরি .com এ চলে যেতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে HTTP থেকে, মানে HTTP থেকে HTTPS। তো এটা আসলে ওপেন করা থাকতে দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার
অ্যাডমিন বা অথর আপনি এখান থেকে কিন্তু চাইলে পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে পরিবর্তন আপনি আপনার ম্যানেজার অ্যাড করতে পারবেন, ইত্যাদি কিন্তু করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনি অথর সিলেক্ট করতে পারেন, যেমন এটা আমি বললাম যে আপনার যে ম্যানেজার বা এডিটর বা আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে বলছে রিডার অ্যাক্সেস, তো আপনি এখান থেকে আপনার এখন আর কিছুই করতে হবে না, এখানে অনেক ফাংশন রয়েছে বা অপশন রয়েছে, এখানে আপনাকে আর এখন কিছুই করতে হবে না। তো দেখতে পাচ্ছেন তারপরে আমাদের যে অপশন সেটা হচ্ছে রিডিং লিস্ট। তো রিডিং লিস্টের এখানে কিন্তু আপনার হচ্ছে অল ব্লগ, এখানে কিছু আপনার ব্লগগুলো থাকবে, মানে যেটা হচ্ছে ব্লগারের ব্লগগুলো, সেগুলো আপনি এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি যদি আমাদের পুরো ওয়েবসাইটে চলে আসি, যদি একবার রিফ্রেশ দিই, আমাদের যে ওয়েবসাইটটি তৈরি করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাবাউটে যেগুলো বা ডিসক্রিপশনে যেগুলো ছিল সেগুলো দেওয়া আছে। তো এই যে আমাদের এটা হচ্ছে ইউআরএল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে প্রতিটা টিউটোরিয়াল তৈরি করার, আর এটা একবার ধারাবাহিক একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্লে লিস্ট থাকবে, যাতে আপনাদের এটা করতে বুঝতে সুবিধা হয়। আমি এর মাঝে অন্য কোনো টিউটোরিয়াল দিব না, আর শুধু এই ওয়েবসাইটে এই টিউটোরিয়াল দিব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।